গ্রামের আকাশ সেদিন অস্বাভাবিক ভারী হয়েছিল। চন্দ্রপুর গ্রামের মানুষ বুঝতে পেরেছিল কিছু একটা শেষ হতে চলেছে। কালো মায়ার জলের পুকুরটা সেই দিন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে। যে যুবকটি ড্যাগের মুখ খুলেছিল সে আর কথা বলে না। ইফরিত জিনের ভয়ঙ্কর রূপ দেখে তার জবান বন্ধ হয়ে গিয়েছিল। যুবকটি শুধু একটি কথাই ঘুরে ফিরে বলে সে মুক্তি পেয়েছে, এখন সে আর কাউকে ছাড়বে না। পরদিন রাতে শুরু হয় আসল ঘটনা। পুকুরের মাঝখান থেকে ধীরে ধীরে কালো ধোঁয়া উঠতে থাকে। মাটি কেঁপে ওঠে, গাছের পাতা নড়ে না, বাতাস বন্ধ হয়ে যায়। সময়টা যেন থেমে যায়। গ্রামবাসীর বুঝতে দেরি হয় না, 100 বছর আগে যে ইফরিত জিনকে বন্দি করা হয়েছিল সে আজ সম্পূর্ণ জেগে উঠেছে। হঠাৎ পুকুর 2 ভাগ হয়ে যায় আর সেখান থেকে উঠে আসে দৈত্যাকৃতি ইফরিত জিন। চোখ জ্বলজ্বল করছে আগুনের মতো, শরীর ঘিরে কালো জাদুর শিকল, আর তার কণ্ঠে যেন হাজারো মৃত মানুষের একসাথে আর্তনাদ। জিনটি হুঙ্কার দিয়ে বলে, আমি বন্দী হয়েছিলাম মানুষের হাতে, আজ মানুষই আমার হাতে বন্দী হবে। এরপর গ্রামে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। রাতে কেউ দরজা টোকা শুনে দরজা খোলে, কিন্তু কাউকে দেখতে পায় না। গ্রামের শিশুরা ঘুমের মধ্যে অজানা ভাষায় অদ্ভুতভাবে কথা বলে। শেষ চেষ্টা হিসেবে গ্রামের মানুষ একজন আলেমের শরণাপন্ন হয়। তারপর কি হবে গ্রামবাসীর সাথে জানতে হলে আমাদের সাথেই থাকুন।